মুভির ভিডিও কপিরাইট ফ্রি করে কিভাবে, এটা নিয়ে একটি ভিডিও দিলে অনেক উপকৃত হতাম। মুভির ক্লিপ কিভাবে এডিট করলে কপিরাইট ধরে না, এটা নিয়ে একটি ভিডিও দেন প্লিজ। সো আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকে ভিডিওটি করা, তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। মুভির ক্লিপ আপনারা কপিরাইট রিমুভ করবেন সেই বিষয়ে আজকে ভিডিওটি আপনাদের খুব সহজভাবে শেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। এখান থেকে আপনাদের মূলত সম্পূর্ণ একটি মুভিকে আমি কপিরাইট ফ্রি করে দেখাবো। তো আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পরে আমরা প্রথমে একটি মুভির ক্লিপ জাস্ট আমাদের লেয়ারে জাস্ট অ্যাড করে নিব। তো এখন আমরা যে কাজটি করব, তো দেখেন আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এখানে লোগো থাকে, যেমন যে চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয় একটি মুভি, তখন কিন্তু তাদের একটি চ্যানেলের লোগো থাকে। তো আমাদের প্রথমে লোগোটা রিমুভ করতে হবে, একদমই এখানে লোগোটা রাখা যাবে না। তো আমরা কি করবো, প্রথমে লেয়ারে ক্লিক করব, সেই প্রসেসটা পরে দেখাবো। তো লেয়ারে ক্লিক করার পর এখানে আমরা প্রথমে চলে আসবো ফিল্টারে। জাস্ট এখানে আমরা ফিল্টার পেয়ে যাবো। তো প্রথমে আমরা ফিল্টারে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা যে কাজটি করব, প্রথমে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি ফিল্টার অ্যাড করব। যদি আপনারা আর কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা রাখেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনো কপিরাইট আসবে না। আর যদি আপনি কালারিং একটি ফিল্টার অ্যাড করেন, তাহলে অবশ্যই কি করবেন, নিচের দিকে বেসিক পেয়ে যাবেন। এখান থেকে আপনারা B3, B7, B10 বা B11 এরকম কিছু ফিল্টার পেয়ে যাবেন। ফিল্টার অ্যাড করার পরে বা আপনি যে কোনো একটা ফিল্টার চয়েস করার পরে এখান থেকে আপনার এটাকে কমিয়ে দিতে হবে, মানে এটাকে মাইনাস করে দিতে হবে। তো যতটুকু মাইনাস করলে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়, ততটুকু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আপনার প্যান জোন নামে কি লেখা পেয়ে যাবেন, বা এখান থেকে রোটেট নামে কি লেখা পেয়ে যাবেন, সরাসরি রোটেটে ক্লিক করে দেবেন। তো প্রথমে আপনার এখানে একটি আইকন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এভাবে রোটেট করে নেবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি অ্যাডজাস্ট পেয়ে যাবেন। তো আপনি যদি এখানে একটু অ্যাডজাস্ট করে নেন, মানে এখান থেকে কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ব্যাটন্যান্স, তো এরকম অনেক কিছুই পেয়ে যাবেন। এগুলো যদি আপনি অ্যাডজাস্ট করেন, তাহলে কিন্তু আপনার মুভির ভিডিওতে কখনো কপিরাইট আসবে না। তো আপনি এখানে লেয়ারে চলে আসবেন, এখান থেকে এফেক্টসে চলে আসবেন। তো এখানে এফেক্টস মানে ইফেক্ট। তো এখান থেকে আপনি একটি ইফেক্ট অ্যাড করতে হবে। এখান থেকে আপনার একটি স্পিরাল নামে একটি ইফেক্ট পেয়ে যাবেন। তো এই ইফেক্টে সরাসরি আপনার ডাউনলোড করে নেবেন। তো নেটটা কানেক্ট করে জাস্ট আপনি কিন্তু এখানে মোর মানে গেট মোড়ে ক্লিক করে জাস্ট এই স্পিরালটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো এখন আপনারা এটাকে এখানে অ্যাড করার পরে এটাকে আপনারা কি করবেন, জাস্ট সম্পূর্ণ লেয়ারটি আপনারা আপনাদের মুভির ক্লিপের উপরে অ্যাড করে দেবেন, মানে সম্পূর্ণ লেয়ারে এটা অ্যাড করে দেবেন। তো উপরে দেখেন কি করব, উপরে সেটিংসের একটা আইকন পেয়ে যাবো, এখানে ক্লিক করব। উপরে কালার পেয়ে যাবো, কালারে ক্লিক করব। এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে দেবো, টিক করে দেবো, একদম নিচে চলে আসবো। এখান থেকে মিক্সার অরিজিনাল নামে একটি লেখা পেয়ে যাবো, মিক্স অরিজিনাল। তো এটাকে আমরা ফুল করে দেবো। তারপর এখানে উপরে অপাসিটি পেয়ে যাবো, অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেবো, জাস্ট একটু কমিয়ে দেবো, যাতে আমাদের স্পিরালটা আমাদের মুভির ক্লিপের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এরকম করে আমরা কমিয়ে নিব। তারপরে এখান থেকে আমরা কি করবো, অ্যারো আইকনে ক্লিক করে ব্যাক চলে আসবো। তারপর এটাকে আমরা এখন সম্পূর্ণ ভিডিওতে এই লেয়ারটি জাস্ট অ্যাড করে দেবো। তো এভাবে আপনারা অ্যাড করে নেবেন। তো দেখেন স্প্রেলটা ব্যবহার করলে মানে মুভির ক্লিপটাই চেঞ্জ হয়ে যাবে, তো তারা বুঝতে পারবে না। এই জন্য আমাদের স্প্রেলটা ব্যবহার করতে হবে। সো এখন আমরা কি করব, সরাসরি এখান থেকে মিক্সার বা ভলিউম নামে কি লেখা পেয়ে যাবো, এখানে ক্লিক করব। আমরা মিউজিকটা একদম জিরো করে দেবো। তো এই জন্য জিরো করবো, আমরা যদি এই মুভির অফিসিয়াল সাউন্ডটা ব্যবহার করি, অফিসিয়াল সাউন্ডটা, তাহলে কিন্তু অবশ্যই আমাদের 100% আমাদের কপিরাইট দিবেই। তো আপনারা কীভাবে এই মিউজিকটা ব্যবহার করবেন, সেই প্রসেসটা সম্পূর্ণ একটি ভিডিও আমি দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে। আপনার চ্যানেলে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখেন আমাদের অফিসিয়াল সাউন্ড ব্যবহার করলে কিন্তু অবশ্যই আমাদের কপিরাইট দিবে। তো যদি আমরা একটি ভিডিওকে এডিট করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা বুঝতে পারবে না যে আমরা কোন চ্যানেল থেকে আমাদের ভিডিওটি নেওয়া বা ডাউনলোড করা। এই জন্য আমাদের ভিডিওটি এডিট করলে আমাদের ভিডিওতে কখনো কপিরাইট দিবে না। যদি আমরা এই সাউন্ডটা ব্যবহার করি অফিসিয়াল, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কপিরাইটটা দিবেই। তো দেখেন আপনার যদি লফি সঙ্গের মতো করে আপনার সাউন্ড মিক্সারটা আপনি যদি এডিট করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কখনো কপিরাইট দিবে না। তো এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো দেখেন আমরা এখন অন্য প্রসেসে কাজটি করে দেখাবো। তো দেখেন এখন আমি কি করব, মুভি ক্লিপ এডিট করে দেখাবো। এখন দেখেন আমার যদি এখানে লোগো থাকে, আমারটা যেহেতু নাই, আপনাদের যদি থাকে, তো আপনার কীভাবে এটা রিমুভ করবেন, এজন্য এখান থেকে স্টিকারে চলে আসবেন। এখান থেকে আপনার সিনেমাটিক ফ্রেম পেয়ে যাবেন। তো এই ফ্রেমটাও আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো নিচে চলে আসলে এখানে গেট মোড নামে কি লেখা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সরাসরি সিনেমাটিক ফ্রেম লিখে সার্চ করে দেবেন, আপনারা এরকম একটি ফ্রেম জাস্ট পেয়ে যাবেন। তো আমরা এই ফ্রেমটি জাস্ট ব্যবহার করব। তো এখান দেখেন একটি কিন্তু ফ্রেম জাস্ট অ্যাড হয়ে গেছে। তো এখানে কি করব, এটাকে আমরা সুন্দরভাবে এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। তারপরে এখন আমরা যে কাজটি করব দেখেন, তো আমরা এই লেয়ারে ক্লিক করব। তো লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে দেখেন প্যান জুম নামে একটি লেখা পেয়ে যাবেন। তো এটাকে একটু ফ্রেমটা একটু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে জাস্ট আমরা উপর ভিডিও লেয়ারে ক্লিক করে এখানে প্যান জুম নামে কি লেখা পেয়ে যাবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন
তো আমরা এখানে ক্লিক করার পর এটাকে আমরা জাস্ট এই মাঝখানে এই আইকনটার মধ্যে ক্লিক করে সেটাকে আমরা জুম করে নেব। তো এভাবে আমরা জুম করে নেব। তো জুম করে আমরা মূলত কী করব, আমাদের এখানে যে লোগো থাকে তাহলে লোগোটা অবশ্যই রিমুভ করে দেব। তো রিমুভ করার পরে দেখেন এই স্টিকারের লেয়ারটা আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে দেব। তো এভাবে আমরা অ্যাড করে দেব। তো ভিডিও লাস্ট অব্দি আমরা এই লেয়ারটি অ্যাড করে দেব। তারপরে দেখেন আমরা কি করব, এখান থেকে মূলত দেখেন অনেকেই বলে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর পর ভিডিওতে কাটলে কপিরাইট আসে না। তো এটা এরকম না। তো আপনি কিভাবে কাটবেন সেটাও দেখাবো। তো আপনার প্রথমে এখানে স্পিডে এসে আপনার এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমরা একটু বিরতি একটু স্পিডটা কমিয়ে বাড়িয়ে নেব। তারপর দেখেন এখন অনেকেই বলে 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর কাটলে নাকি ভিডিওতে কপিরাইট আসে না, এরকম না। তো আপনি 5 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড এরকম করে কাটতে পারবেন। তো এখানে কাটার পরে আপনি কি করবেন, এই বাম সাইডের এলিয়ারটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনার কি করবেন দেখেন এইখানে ধরবেন। তো আমি দেখাই, এখানে ধরে জাস্ট এদিকে টান দেবেন। তো আমি একটু দেখাই। তো এদিকে টান দেবেন। তো এদিকে টান দিয়ে এটাকে শর্ট করে দেবেন যাতে এটা একটি পার্ট পার্ট হয়ে যায়, মানে এক্সট্রা একটা যেন পার্ট হয়ে যায় এরকম আপনাদের করে কেটে নিতে হবে। তো শুধু কাটবেন আবার এক্সপোর্ট করবেন তাহলে কিন্তু একটা পার্টি থেকে যাবে। তো এখানে আপনাকে কেটে জাস্ট এটাকে আলাদা আলাদা পার্ট করে দিতে হবে। তো এখন আমি খুব সুন্দরভাবে আপনাদের বোঝাতে পারছি মনে হয়। তো এইভাবে আপনাকে টান দিয়ে শর্ট করে দিতে হবে যাতে মনে হয় ভিডিওটি এক্সট্রা এক্সট্রা অনেকগুলো পার্ট আছে, যাতে ইউটিউব চ্যানেলের মালিক বা ইউটিউব কোম্পানি বুঝতে না পারে যে এটা একটি চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া, বা এরকম মানে বুঝতে না পারে, এরকম করে আপনাকে আর কি এডিট করতে হবে। তো এইভাবে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ কেটে নিতে হবে। সো এখানে আমরা আরেকটি ওয়ে ব্যবহার করতে পারি, যেমন এখানে লেখা দিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা পেজটি সাবস্ক্রাইব করুন বা একটি লাইক দেন, ভিডিও লাস্টে অনেক মজার কিছু কাহিনী আছে, এরকম অনেক কিছুই লিখে থাকি। এর জন্য আমরা কী করবো, এখানে আমরা লেয়ার পেয়ে যাবো, লেয়ারে ক্লিক করবো, এখানে ট্যাক্সে ক্লিক করবো। এখানে আমরা কী করবো, যে কোনো ট্যাক্স লিখে নেব। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে লিখে দেবো ভিডিও এডিটিং বা এরকম অনেক কিছু লিখে দিতে পারি। তো দেখেন এরকম করে লিখে দেবেন। তো আপনারা সবসময় কী করবেন, মানে নাটকের ক্লিপ হোক বা মুভির ক্লিপ হোক সবসময় আপনারা 1:1 সাইজে মূলত আপনার ভিডিওটি এডিট করবেন। 1:1 সাইজে ভিডিওটি এডিট করবেন। তো এখানে আপনার বেশি মানে বসিয়ে দিবেন সুন্দরভাবে। তো এভাবে আপনার বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এই লেয়ারটা আপনারা কী করবেন, ভিডিওর লাস্ট অব্দি করে দেবেন। তো এবার আপনার টেক্সটটা লিখে নেবেন, বা এখানে আপনি সাবস্ক্রাইব বাটনের যে ইন্ট্রোগুলো আছে এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এভাবে যদি আপনি এডিট করেন তো অবশ্যই আপনার ভিডিওতে কখনো কপিরাইট আসবে না, 100% গ্যারান্টি। যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কপিরাইট দিবে। তো আপনাকে সাথে সাথে না দিলেও কিছুদিন পর অবশ্যই কোম্পানি চাইলে কিন্তু আপনাকে দিবে, মানে এটার যে মালিক আছে মুভির সে কিন্তু চাইলে দিতে পারবে। তো যাই হোক আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো যদি আমাদের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনার বেশি বেশি কমেন্ট করেন আপনাদের কীরকম ভিডিও লাগবে তো অবশ্যই আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকেন, নেক্সট ভিডিওতে অপেক্ষা করবেন। তো ভালো থাকেন।